আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন এবং আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, পরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইনশাআল্লাহ ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবেন না আমেরিকা, ইরানি কমান্ডারের কঠিন হুঁশিয়ারি। পরেই জানিয়ে দেব ইসরায়েলের জন্য ভয়াবহ অপমান ও পতন অপেক্ষা করছে বলে মন্তব্য। এরপরেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। যদি ছড়িয়ে পড়ে তাহলে কি হতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে, এ নিয়ে থাকছে এক বিশেষ প্রতিবেদন। পরেই থাকছে এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি ও পণ্য বয়কট করেছেন ইন্দোনেশিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল হামাস সংঘাতের পর উত্তর কোরিয়ার সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে সতর্ক দক্ষিণ কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না খোদ আমেরিকা, বললেন ইরানি কমান্ডার। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, ইসরায়েল অবশ্যই ভেঙে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে পারবেন না। রাজনৈতিক তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর নজিরবিহীন হামলার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে। তিনি বলেন, ১,৫০০ ফিলিস্তিনি ওই আক্রমণ করেছিল। এ সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন দাবিকৃত ইসরায়েলের ফ্রন্ট লাইনে একজন ফিলিস্তিনিও নিহত হয়নি, একটি গুলিও ছুটতে পারেননি। ইসরায়েলি বাহিনীর সমস্ত বসতি স্থাপনাকারী সশস্ত্র হওয়া সত্ত্বেও তারা অক্ষম ছিল, তাদের কোনো অস্ত্র কাজে আসেনি। জেনারেল হোসেন সালামি বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় উপত্যকার কাছে একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল, কিন্তু তারা কোনো কিছুই টের পায়নি, তারা বুঝতেই পারেনি। আইআরজিসি প্রধান বলেছেন, ইসরায়েলের দেওয়াল বাঁধ এবং তথ্য ও নিরাপত্তার বাধার মধ্য দিয়েই ফিলিস্তিনিদের গোপনে হামলা চালানোর রহস্য অজানা এবং ৭ অক্টোবর বিজয়ের প্রকৃত রহস্য সম্ভবত পরে প্রকাশিত হবে, সূত্র প্রেস টিভির। ইসরায়েলের জন্য ভয়াবহ অপমান ও পতন অপেক্ষা করছে বলে মন্তব্য। তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোবাহেদি কেরমানি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ফিলিস্তিন একটি ইসলামী ইস্যু এবং ইসলামিক বিধান মতো মুসলমানের উপর কাফেরের কর্তৃত্ব করা হারাম। জুমার নামাজের দ্বিতীয় খুতবায় আয়াতুল্লাহ মোবাহেদি এসব কথা বলেন। তিনি জানান, ফিলিস্তিন ইস্যুর সঙ্গে ইরানের জাতীয়, আঞ্চলিক ও রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছেন। ইরানের অন্যতম প্রবীণ এই আলেম আরও বলেন, সারা বিশ্বে ইহুদিবাদী ইসরায়েল তার প্রভাব বাড়িয়ে চলেছে। মার্কিন সরকারকে ইসরায়েলের প্রধান সমর্থন ও পৃষ্ঠপোষক উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার বহু সংখ্যক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের জন্য ভয়াবহ অপমান ও পতন অপেক্ষা করছে। একই পরিণতি আসবে আমেরিকা ও ব্রিটেনের জন্যও। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় সর্বাত্মক স্থল অভিযানের জন্য প্রস্তুত ইসরায়েল চূড়ান্ত অভিযানের আগে দক্ষিণ গাজার ১০ লক্ষাধিক বাসিন্দাকে ২৪ ঘন্টার মধ্যে সরে যেতে সময় বেঁধে দিয়েছিল তারা। সেই সময়সীমা শেষ হয়েছে। যে কোনো সময় ইসরায়েলি বাহিনী ভারী শস্ত্র নিয়ে হামলা পড়তে পারে গাজাবাসীর ওপর। আর আগেই বিমান হামলা চালিয়ে ২,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। স্থল অভিযান শুরু হলে এই অসংখ্য হামলা কোথায় গিয়ে দাঁড়াবে তা ধারণা করা কঠিন। এই অবস্থায় ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইরান। তেহরান বলেছেন, গাজায় নির্বিচারে বোমা বর্ষণ বন্ধ না হলে সুদূর প্রসারী পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে। গাজা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন সৌদি আরব, কাতার, জর্ডান, চীন, রাশিয়ার মতো দেশগুলোও। নিরীহ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এবারই লেবানন সীমান্ত সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের মুখোমুখি হয়েছে ইসরায়েল। এর ফলে গাজায় পাশাপাশি ইসরায়েল উত্তরের এই সীমান্তে বড় ধরনের যুদ্ধ বাঁধার আশঙ্কা তৈরি হয়েছে। হিজবুল্লাহ বলেছেন, তারা গাইডেড ক্ষেপণাস্ত্র ও মর্টার বোমা দিয়ে শেবা ফার্মস এলাকায় ইসরায়েলের ৫টি সেনা চৌকিতে হামলা চালিয়েছে। ইসরায়েলের কোন রেডিও জানিয়েছেন, লেবানন থেকে সন্দেহভাজন অনুপ্রবেশ প্রতিক্রিয়ায় সীমান্তে ৫টি গ্রাম লকডাউন করেছেন কর্তৃপক্ষ। এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ ও গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন জাতিসংঘের ইরানি দূত, অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি ও পণ্য বয়কট করলেন ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার পর এবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি ও পণ্য বয়কট বা বর্জনের ডাক দিয়েছেন ইন্দোনেশিয়া। এক ডিগ্রি বা ফতোয়ায় এই বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন দেশটির শীর্ষ ও প্রভাবশালী ধর্মীয় সংগঠন ইন্দোনেশিয়া ওলামা কাউন্সিল। খবর টিআরটি ওয়ার্ল্ডের। নির্দেশনায় বলা হয়েছে, দেশের মুসলিমদের অবশ্যই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনদের সংগ্রামকে সমর্থন করতে হবে। ইসরায়েল বা তার সমর্থন বা মিত্র দেশগুলোকে সমর্থন হারাম বা ইসলামী আইন বিরোধী। ওলামা কাউন্সিলের অন্যতম নির্বাহী আশারুন নিয়াম শোলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের আহ্বান হলো প্রত্যেক মুসলমানকে যতটা সম্ভব ইসরায়েলি পণ্য বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে এমন কোম্পানির পণ্য ব্যবহার বন্ধ করা বা ঔপনিবেশিকতা ও জয়নবাদকে সমর্থন করে এমন দেশ বা ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে। ওই ধর্মীয় নেতারা আরো বলেন, আমরা ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধরত পক্ষকে সমর্থন করতে পারছি না। এর মধ্যে রয়েছে এমন পণ্য ব্যবহার করা যার অর্থ আসলে ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের ব্যবহার হচ্ছে। এর আগে গত সপ্তাহেই ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর বোমাবর্ষণ বন্ধ ও নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহত প্রদর্শনের ইন্দোনেশিয়া বিক্ষোভ সমর্থনের সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ইন্দোনেশিয়া ওলামা কাউন্সিল ও অন্যান্য ধর্মীয় সংগঠন উদ্যোগে রাজনৈতিক জাকার্তায় এই বিক্ষোভ সমাবেশে দেশটির প্রায় 20 লক্ষ মানুষ অংশগ্রহণ করেন। ইসরায়েল ও হামাস সংঘাতের পর উত্তর কোরিয়ার সম্ভাব্য পদক্ষেপ বিষয়ে সতর্ক করলেন দক্ষিণ কোরিয়া। ফিলিস্তিন জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালানোর পর দক্ষিণ কোরিয়ার কড়া সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্য বিস্তৃত সংকট কিভাবে দেশটির জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চো তাই-ইং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা হামাস ইসরায়েল সংঘাতের সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখছেন বলেও সোমবার প্রেসিডেন্ট ইউনুস সুক ওয়েল কার্যালয় থেকে জানানো হয়েছে। শনিবার ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলা গত 50 বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এই হামলার তৃতীয় দিনের পূর্বমাত্রায় যুদ্ধে পরিণত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। স্থল, আকাশ ও সমুদ্র হামাসে আকস্মিক হামলার জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী গত সোমবার 3 লাখ সৈন্য মোতায়েন করেছে। ফিলিস্তিন নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছেন ইসরায়েল। দক্ষিণ কোরিয়া ইসরায়েলের উপর হামলার জন্য হামাসের নিন্দা জানিয়েছেন। বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অগ্রাধিকার চলে আসায় দক্ষিণ কোরিয়ার উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সিউলের থিঙ্ক ট্যাঙ্ক কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন সিনিয়র রিসার্চ ফেলো চোহন বুম বলেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত যদি এরকম দীর্ঘায়িত হয়, এখানে তাদের সামরিক সক্ষমতা বাড়াতে হতে পারে, যা কিনা উত্তর কোরিয়াকে প্রতিহত করার বিষয়টিতে যুক্তরাষ্ট্র মনোযোগ দিতে পারে।